সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও স্বল্পমেয়াদী বন্যার কবলে পড়তে যাচ্ছে দেশের উত্তরাঞ্চল। এমন তথ্য বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের। আর আবহাওয়া অধিদপ্তর বলছে, সিলেট সহ উত্তর পূর্বাঞ্চলে আরও দুদিন ভারী বর্ষণ অব্যাহত থাকবে। বন্যায় মৌলভীবাজারে মারা গেছে 2 জন। ভারী বর্ষণ ও উজানের ঢলে সিলেট ও সুনামগঞ্জে আকস্মিক বন্যায় দুর্ভোগে লাখো মানুষ। দেশের উত্তর পূর্বাঞ্চলের 7টি নদী 12টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে পানিবন্দী অন্তত 5 জেলার মানুষ। গাছ 2-4টা গিয়েছে, আদিরা ঘর কোনো রকম সরাসরি করিয়া এক জায়গায় স্কুলের বারান্দায় নিচ্ছি। বাড়ি ঘর সম্পূর্ণ একদিন 3-4টে ঘর ছিল, তখন নিয়ে গেছে। বউ ছেলে থাকবো কোথায়, সে জায়গায় নেই। তাতেও তো ঘর বাড়ি যাবার না নদী। এমন পরিস্থিতিতে উত্তরের জনপদ তেঁতুলিয়ায় সবশেষ 153 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একই সময়ে সিলেটে বৃষ্টি ছিল 110 মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর বলছে, এরকম ভারী বৃষ্টি আরও 2 দিন থাকবে। এখনও যেভাবে চলছে, গত কয়েকদিন যাবত উত্তরবঙ্গে বিশেষ করে সিলেট, ময়মনসিংহ শহর, রংপুরে সেই ধারে কিন্তু আরও 2 দিন পর্যন্ত অব্যাহতার সম্ভাবনা আছে এখন পর্যন্ত। তারপর বৃষ্টি একেবারে সিজ হয়ে যাবে তা না, তবে বৃষ্টির পরিমাণটা হয়তো কিছুটা কমে যেতে পারে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সিলেটে আরও একদিন বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকবে। তবে দেশের উত্তরাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিবে। আগামী 2 দিন পর্যন্ত উত্তরাঞ্চলে, অর্থাৎ উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা, দুধকুমা নদী সংলগ্ন কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ইত্যাদি কিছু নিম্নাঞ্চলে একটা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির ঝুঁকি রয়েছে। দেশের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেটে ঘন ঘন আকস্মিক বন্যার জন্য নদীগুলোর নাব্যতা হারানোর অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞরা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।